রইসুদ্দিন যখন পানির জন্য কাতরাচ্ছিল, পানি চাচ্ছিল, এক পুলিশ সদস্য তার কাছে পানির বোতল নিয়ে আবার সেই পানিটি নিয়ে আসে। পুলিশি হেফাজতে তার বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে। মাওলানা রইসুদ্দিন ঢাকা গাজীপুর কাপাসিয়া মসজিদের ইমাম। মাওলানা রইসুদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের অন্যতম নেতা। মাওলানা রইসুদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি, মসজিদের স্বনামধন্য ইমাম ও খতিব, একজন স্বনামধন্য আলেম। মাওলানা রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হলো, পিটিয়ে পুলিশের কাছে তুলে দিল। আর ওই পুলিশ রক্তাক্ত অবস্থায় মাওলানা রইসুদ্দিনের দুই হাতকে পিছনে হাত করা পড়িয়ে পুলিশের ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। রইসুদ্দিন যখন পানির জন্য কাতরাচ্ছিল, পানি চাচ্ছিল, এক পুলিশ সদস্য তার কাছে পানির বোতল নিয়ে আবার সেই পানিটি নিয়ে আসে। পুলিশি হেফাজতে তার বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, তুমি কি এখনো বসে বসে তামসা দেখতেছো? এখন তোমার গাজীপুরের পুবাইল থানার ওসি কেন প্রত্যাহার হয় নাই? এখন তোমার পুবাইল থানার ওসি, গাজীপুরের পুবাইল থানার ওসি এখনো তাকে কেন অপসারণ করা হয় নাই? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, জোর দাবি জানাবো, অনতি বিলম্বে ওই গাজীপুরের পুবাইল থানার ওসিকে প্রত্যাহার করে তাকে গ্রেফতার করা হোক। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনি কি বসে বসে তামাশা দেখছেন? আর কত রক্ত আমার প্রয়োজন? তোফাজ্জল ভাত খাওয়ার জন্য যায়, তোফাজ্জলকে মেরে ফেলা হয়। পারভেজ হাসি দেয়, পারভেজকে মেরে ফেলা হয়। মসজিদের ইমাম রইসুদ্দিন ঢাকায় মুসলিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের মুসলিম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে সমাবেশ শেষে যখন তার মসজিদে যায়, ওই কুলাঙ্গাররা তাকে মব সৃষ্টি করে হত্যা করে। ডক্টর ইউনূস, আপনার পক্ষ থেকে এই পর্যন্ত একটি বিবৃতি আসে নাই, আপনার পক্ষ থেকে এই পর্যন্ত কোন আশ্বাসের বাণীও শোনানো হয় নাই। ওসি এখনো প্রত্যাহার হয় নাই। হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার সুন্নি জনতা জেগে উঠলে, বাংলার পীর মাশায়েখ আউলিয়া কেরাম জেগে উঠলে কি দেখাতে পারে? গত 26-এ এর মাত্র একটি ঝলক দেখানো হয়েছে। গত 26-এ এপ্রিল শুধুমাত্র 24 ঘন্টার নোটিশে একটি মাত্র ঝলক দেখানো হয়েছে। 10 লক্ষ মুসলমানের সমাবেশ সেদিন হয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, বাংলার সুন্নি জনতাকে